বুধবারের পর আবারও বৃহস্পতিবার মধ্যরাতে ভোরের আলো ফোটার আগেই ভারতীয় সেনা গুঁড়িয়ে দিল একাধিক নৌবিমান। পাশাপাশি পাকিস্তানের একাধিক গুরুত্বপূর্ণ শহরকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করতে দেখা যায়। পুঞ্চ, রাজৌরি এবং জম্মু জেলার আন্তর্জাতিক সীমান্তে গুলিবর্ষণ করে পাক সেনা। এই নিয়ে টানা 16 দিন সংঘর্ষ বিরতির লঙ্ঘন করল তারা। সীমান্তের ওপার থেকে একের পর এক রকেট উড়ে আসে। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় থাকায় সেগুলি ধ্বংস করে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকেই পাকিস্তানি হামলার কথা জানায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রকও। তারই জবাব দিয়েছে ভারত সেনা। অপারেশন সিন্দুর পার্ট 2-তে পেহেলগাঁও জঙ্গি হামলার বদলা হিসেবে লস্করে তৈবা, হিজবুল মুজাহিদিন, জৈশে মোহাম্মদের জঙ্গিদের আঘাত হেনে পেহেলগাঁওয়ের হামলার প্রতিশোধ নেওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে আজ শুক্রবার প্রদেশ কংগ্রেস কেন্দ্রীয় কার্যালয়ের বিধান ভবন থেকে প্রদেশ কংগ্রেস প্রাক্তন সংসদ প্রদীপ ভট্টাচার্য এবং কংগ্রেসের কর্মী সমর্থকরা পদযাত্রা শুরু করে। কাশ্মীরে জঙ্গি হামলার পর একের পর এক আক্রমণ ভারতের, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী দিনে কড়া টক্কর নিতে চলেছে। সিঁদুর 2-এ কার্যত ভারত সেটা দেখিয়ে দিয়েছে এবং সেই জায়গা থেকে কুর্নিশ জানাচ্ছে জাতীয় কংগ্রেস। আজকের কলকাতার প্রদেশ কংগ্রেস থেকে তারা সরাসরি একদম বিধান ভবন থেকে এই কলকাতার রাজপথ দিয়ে তারা হেঁটে চলেছে। আজকে তারা জাতীয় পতাকা নিয়ে তারা এই রাজপথের মাধ্যমে সেনাবাহিনীদের কুর্নিশ জানাচ্ছে। একের পর এক জঙ্গি ঘাঁটি কার্যত দুমড়ে মুচড়ে এক করে দিয়েছে ভারতীয় সেনারা, তাদেরকেই কুর্নিশ জানাচ্ছে। সর্বদল বৈঠকে একটা বিষয় স্পষ্ট, কেন্দ্রীয় কংগ্রেস কিংবা রাজ্যের কংগ্রেস তারা সাধারণ মানুষের সুরক্ষা রক্ষার্থে বদ্ধপরিকর। পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে ভারত সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা তার পাশে আছি, শুধু নয় সহযোগিতা করে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ আমরা নিচ্ছি। আমরা মনে করি আমাদের মধ্যে পতাকার রঙের যতই পার্থক্য থাক, রাজনৈতিক চিন্তার পার্থক্য থাক, আমরা কেউ বিরোধী দলে কেউ শাসক দলে, কিন্তু আমাদের আজ পরিচয় আমরা ভারতবাসী, এর বাইরে আমাদের কোনো পরিচয় নেই। তাই ভারতবাসী হিসাবে আমরা আমাদের বীর সৈনিকদের পাশে আছি এবং থাকব। বিষয়টা আমরা দেখছি যে ভারতবর্ষ একটি সার্বভৌম রাষ্ট্র এবং ভারতবর্ষের ওপর যখনই বিভিন্নভাবে আক্রমণ, উগ্রপন্থাদের আক্রমণ এসেছে তখন ভারত কড়া হাতে তার দমন করেছে। এবারেও আমরা আশাবাদী যে ভারতীয় যে সেনা তারা কড়া হাতে দমন করবে এবং ভারতবর্ষ জয়লাভ করবে।